গতকাল আমরা এসে পৌঁছেছি ভূস্বর্গ কাশ্মীর। আজকে যাব কাশ্মীরের রূপকথার মতো একটা সুন্দর জায়গা পেহেলগাম। আর এই পেহেলগামে যাওয়ার রাস্তার সৌন্দর্যটা উপভোগ করার জন্যই আমরা এসেছি অটাম সিজনে। চারিদিক যেন সবুজ, হলুদ আর লাল রঙের সাজে সাজানো থাকে কাশ্মীর। কাশ্মীর ভ্রমণে এই জায়গাটায় না গেলে যেন ভ্রমণ কাহিনী অসমাপ্ত থেকে যায়। পেহেলগাম যাওয়ার সময় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ এবং আপেল বাগান ঘোরা, আপেল বাগান থেকে নিজ হাতে আপেল ছিঁড়ে খাওয়া এ যেন সবার কল্পনাই একবার করে নাড়া দেয়। আর সেই স্বপ্ন পূরণ হয়েছে আমাদেরও। কোথাও ঘুরতে আসার আগে আমার খুব উৎফুল্লতা থাকে, কিন্তু আসার পর অন্য জায়গার খাবার আমার স্যুট করে না, সেজন্য আমি একটা দিন অসুস্থ থাকি। এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। আসার পর খাবার খেয়ে পরদিন আমার অবস্থা খারাপ, পেট খারাপ, মাথা ব্যথা। খুব তাড়াহুড়া করে হোটেল থেকে বের হয়ে গেছি। এখন রাস্তায় নাস্তা খেয়ে নিচ্ছে। আমি হাজার চেষ্টা করার পরেও কিছুই খেতে পারিনি। একটু চা খেয়ে আবার রওনা দিলাম। অল্প একটু খাবার খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। আশা করি যাওয়ার পর ঠিক হব। ওখানে গিয়ে হোটেলে চেকিং করার পরে হয়তো বা একটু রেস্ট। আমাদের হোটেলে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের একদিনের রাজত্ব। এখানে আমরা আজকে থাকবো। আর অসাধারণ সুন্দর ভিউ। আর সে যেদিকে পর্দাটা সরাচ্ছে সেদিকে ওয়াও ওয়াও করতেছে, এত সুন্দর। আমি এই জন্যই বরফের সময় আসিনি, কারণ এগুলা বরফের সময় সবই বরফ দিয়ে ঢাকা থাকবে। আর এগুলো এখন দেখা যাবে যেরকম, সে তখন আর বরফের জন্য কিছুই দেখা যাবে না। সেই জন্যই আমাদের এই সময় এটাতে বেছে নেওয়া। এক রাতের জন্য আমাদের এই রুমে ভাড়া পড়েছিল বাংলাদেশি টাকায় ৮,০০০ টাকা। लौट आऊंगा है सफर में साथ तेरा मैं यूं ही निभाऊंगा। कभी तुम्हें याद मेरी आए पलकों से जुल्फ हटा ले। আমরা এখন বেরিয়ে পড়লাম, একটু ঘুরবো, দেখবো। আমরা যাব এখন একটা ট্যাক্সি নিয়ে চন্দনবাড়ি, বেতাব ভ্যালি এবং আরো ভ্যালি। এখানে কিন্তু বাইরের কোনো ট্রান্সপোর্ট চলে না, এদের ট্রান্সপোর্ট নিয়েই আমাদেরকে যেতে হবে। আর আমরা যে গাড়িটা নিয়েছিলাম সে গাড়ির ভাড়া পড়েছে বাংলাদেশি টাকায় ৩৫০০ টাকা। আর কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা শ্রীনগর থেকে যে গাড়িটা নিয়ে পেহেলগাম এসেছি এই গাড়িতেই ফিরে যাব। আর যার জন্য আসা যাওয়া ভাড়া নিয়েছে বাংলাদেশি টাকায় ৬,৬০০ টাকা। পেহেলগাম আসতে আমাদের সময় লেগেছে ৩ ঘন্টা। আমরা নেমেছি অনেক জায়গায়, আপেল বাগান দেখেছি, সেই জন্য আমাদের মোট সময় লেগেছে 3 ঘন্টা।
तुमको वही राह से मेरी गुजर जाना। এটা ছিল আমাদের শ্রীনগর ফিরে যাওয়ার দিন। রাস্তায় নেমে আমরা কাশ্মীরের বিখ্যাত শাল দেখলাম, কিনলাম, কাশ্মীরের বিখ্যাত খাবার খেলাম, ওনারা যেটাকে বলে কাশ্মীরি থাল, সে কাশ্মীরি থাল আমরা ট্রাই করলাম। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে কাশ্মীরের কোনো এক সুন্দর জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।